হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার ছেলের জন্মের পর প্রথম দাঁত তোলা হবে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে যে ছেলের প্রথম দাঁত তোলা। তো ওর দাঁতটা তুলবে, ও এত এক্সাইটেড ছিল সেদিন, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমাদের থেকে ও বেশি এক্সাইটেড যে ওর প্রথম দাঁত ভাঙা হবে। ওর মধ্যে কোনো যে কষ্ট হবে, লাগবে, এরকম কোনো ওর ছিল না। প্রচণ্ড আনন্দ। এমনকি আমাদের দাঁত তুলতে নিয়ে যাওয়ার জন্য আমাদের মানে প্রায় টিকতেই দিচ্ছিল না। বলল, নিয়ে চলো ডাক্তার, দাঁত তোলার জন্য নিয়ে চলো। পুরো পাড়াতে বলে গেছে যে আমি দাঁত তুলবো বলে গেছে। এবার ওকে দেখেই তোমরা বুঝতে পারছো যে ওর মধ্যে কোনো মানে একটু ভয় কাজ করছিল না। মানে ওর মধ্যে আনন্দই করছিল। ওর মধ্যে মানে একটু, আমরা কি হয় বড়রা একটু ইনজেকশন নিতে গেলেও আমরা মানে একটু ভয় লাগে, কিন্তু ওর মধ্যে সেই ভয়টা ছিল না। মানে এমনকি ওখানে যারা ডাক্তারের কাছে দাঁত তোলা হোক, দাঁতের প্রবলেমের জন্য যারা এসেছিল, তারাও সবাই দেখে অবাক, বলছে কী করে এত ছোট বাচ্চা এরকমভাবে, আবার দেখো না নিজে মানে হাতে দাঁত নিয়ে বসে আছে, আবার দেখছে দাঁতগুলো কেমন, বা ওর কোনো ব্যথা বলে কিছু কাজ করছে না। খুব সুন্দর বসেও আছে। আমাদেরও দেখে ভালো লাগলো যে আমাদের ছেলেটা এরকম সাহসী। আমরা ভেবেছিলাম ও একটু ভীতু হবে, কিন্তু মানে এইসব দিকে ইঞ্জেকশন নেওয়ার সময় বলো এরকমই ও খুব মানে সাহসী আছে। তো ভালোই লাগলো। তো তারপর ডক্টর বলেছিল যে ওকে নিয়ে এসে আইসক্রিম খাওয়াতে। আমি ভেবেছিলাম হয়তো ছোটো বাচ্চা বলে এমনি করছে, কিন্তু না, ডাক্তারই বলল যে হ্যাঁ, হ্যাঁ খাওয়াতে হবে। তো নিজের ফেভারিট জিনিস, ভালোই হলো। তো সত্যি বলতে জন্মের মানে প্রথম দাঁতগুলো আমরা প্রায় বাড়িতেই ভেঙেছি, কিন্তু এর ক্ষেত্রে হয়েছে কি যে নিচের দুটো দাঁত নড়ছিল, আমরা নাড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা দাঁতের পেছন দিয়ে নতুন অতিথি দাঁত বেরিয়ে চলে এসেছে। তো তারপরে আর তোলা সম্ভব হয়নি আমাদের দ্বারা। তো তাই আমরা ডাক্তারের কাছেই নিয়ে গিয়েছিলাম। তো দেখো, ডাক্তারবাবু যেহেতু বলেছে আইসক্রিম খাওয়াতে, তো আইসক্রিম খাচ্ছে। থ্যাংক ইউ।